আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আমরা। আজ ডক্টর ইউনূসের সামনে দুটো পথ খোলা। একদিকে সেনাবাহিনীর হাতে ক্ষমতা তুলে দিয়ে দেশকে রক্ষা করা, অন্যদিকে শেখ হাসিনার অভিজ্ঞ হাতে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া। আপনি কি ভাবছেন? চলুন আরো বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমি সাইদ হাসান, আপনাদের প্রিয় চ্যানেল সত্যের পক্ষে ফর দি ট্রুথ এর পক্ষ থেকে সবাইকে গুরুত্বপূর্ণ বিশ্লেষণমূলক ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। বর্তমান পরিস্থিতির বাস্তব চিত্র। 9 মাসের সংস্কার সরকার চালানোর পরও দেশের আইন শৃঙ্খলা কোথায়? ইউনূস সরকারের ব্যর্থতায় আজ বাংলাদেশের অরাজকতা চরমে। 12-13 বছরের কিশোরদের দিয়ে তৈরি হয়েছে মব জাস্টিস বাহিনী। খুন, সন্ত্রাস, ডাকাতি, মৌলবাদ ছড়িয়ে পড়েছে সর্বত্র। সাধারণ মানুষ আতঙ্কে। সেনাপ্রধানের হুঁশিয়ারি ও জাতীয় নিরাপত্তা। সম্প্রতি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এক জরুরি বৈঠকে স্পষ্ট করে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আর কতদিন পাহারা দেবে একটি ভোটবিহীন সরকারকে? সেনাবাহিনী কি কেবল পাহারাদার? দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব কি কেবল তাদের একার? এই হুঁশিয়ারি ডক্টর ইউনূসের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। শেখ হাসিনার দিকে ফিরে যাওয়া কি একমাত্র সমাধান? ডক্টর ইউনূসের সামনে এখন দুইটি রাস্তা। সেনাবাহিনীর হাতে ক্ষমতা তুলে দিয়ে দেশকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচানো, অথবা শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়ে তার হাতে ক্ষমতা ফিরিয়ে দিয়ে আবারও গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। শেখ হাসিনা শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি জাতির জনকের কন্যা, যার নেতৃত্বে বাংলাদেশের মধ্যে আয়ের দেশে পরিণত হয়েছে। জনগণের প্রত্যাশা ও ভবিষ্যৎ। বাংলাদেশের কোটি কোটি মানুষ আজ শেখ হাসিনার অপেক্ষায়। জনগণ শান্তি চায়, নিরাপত্তা চায়, সম্মান চায়। দেশ জুড়ে মানুষ বলছে, যদি আবার হাসিনাকে আনা যায় তাহলে দেশ আবার উন্নয়নের পথে ফিরবে, মুখে হাসি ফুটবে। ডক্টর ইউনূস কি বুঝবেন? তিনি কি দেশের কথা ভাববেন, নাকি নিজের অহংকারকে প্রাধান্য দেবেন? আজ জাতি তাকিয়ে আছে, উনি কোন পথ বেছে নেবেন? প্রিয় দর্শক, আপনি কি ভাবছেন? আপনি কি মনে করেন শেখ হাসিনাই এই দেশকে পুনরুদ্ধার করতে পারবেন? কমেন্টে মতামত দিন, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই আশা রেখে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।